এইটা দেখুন মাননীয় ফিরহাদ হাকিমের সই। দেখুন আপনারা, আমরা এটা নিয়ে রাজনীতি করব না, কিন্তু কি করেছেন আপনারা, একটাকেও তো ছাড়ার কোনো সিন নেই। আপনার প্রাক্তন মেয়রের সই আছে, এতে কাউকে ছাড়া হবে না। আপনার ইঞ্জিনিয়ার যাদের নাম আছে, it is found that Sri Aminur Sheikh, Sub Assistant Engineer, Sri Nirmalendu Sardar, Assistant Engineer, Sri Ranjan Das, Executive Engineer, has not discharged their duties and responsibilities in respect of the in-state premises. আমরা পুরো ফ্যাক্ট ফাইন্ডিং বের করেছি, কোনো ছাড়াছাড়ির সিন নেই। আমরা এখনো পর্যন্ত 5টাকে অ্যারেস্ট করেছি। গুলজার হোসেন, সুপারভাইজার অফ আসগরকেও খুঁজছি। যদি নিচে চাপা পড়ে থাকেন আলাদা কথা, আমি চাইবো জীবিত বেরোক। কি করে এইসব লোক এই জায়গাগুলোতে ঢোকে বের করতে হবে। অ্যারেস্ট হয়েছে গুলজার হোসেন, সুপারভাইজার অফ আসগর; কমল সামন্ত, আয়রন স্ট্রাকচার ফেব্রিকেটর; শম্ভুনাথ বেহেরা, লিজি অফ ল্যান্ড; দিবাকর ভান্ডারী, লেবার সাপ্লায়ার কাম ট্রাইমেক্স কন্ট্রাক্টর; আব্দুল হামিদ, ব্রোকার ফর স্যাংশন প্ল্যান ফর কেএমসি। আপনার কেএমসিতে কি হয়েছে আমরা জানি না, আপনার কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো প্ল্যান হয় না। আর কালী অ্যাপয়েন্টেড বাই ক্যামাক স্ট্রিট, সবাই জানে। আর এই কালী বাইপাসের পাশে আপনাদের তৃণমূল ভবন বানাচ্ছে 200 কোটি টাকা দিয়ে, আর এখান থেকে টাকাটা তুলে ওখানে পাঠায়। আমরা সব জানি, সব বের করেছি, আমরা এফআইআর হয়েছে, আরো ব্যবস্থা নিচ্ছি। আমি এবং মুখ্য সচিব আলোচনা করে 2টোর সময় সিদ্ধান্ত নিই, এই যে ভারী বিম, এ কাটার কোন মেশিন রাখেননি আপনারা। আপনাদের সরকার 15 বছরে অনেক কাণ্ড করেছেন, লোহা কাটার মেশিনটা পর্যন্ত কেনেননি। কেন এই ক্ষতিটা করে দিয়ে গেছেন বাংলায়? কোনো আধুনিক যন্ত্রপাতি নেই, কোনো পেশাদার টিম নেই। এইটা দেখুন মাননীয় ফিরহাদ হাকিমের সই। দেখুন আপনারা কিভাবে স্ট্রাকচারে ডিফেক্ট থাকা অবস্থায় ফল্টি প্ল্যান অ্যাপ্রুভ করেছেন, এবং এখানে যাদের সই আছে, নেম অফ আর্কিটেক্ট, নেম অফ ইএসি, নেম অফ জিটিই, নেম অফ ওনার, নেম অফ অ্যাপ্লিকেন্ট, প্রপোজ ফ্লোর এরিয়া, এক্সাম্পট এরিয়া মিলে পুরো আমরা এটা বের করেছি। দেখুন ফল্টি ডিজাইন, এইটা বিল্ডিং প্ল্যানের নকশা। এরকম কত কাণ্ড করে রেখেছেন তার ঠিক নেই। এখন অবধি মোট 29 জনকে উদ্ধার করা গেছে, যার মধ্যে 9 জনকে মৃত ঘোষণা করা হয়েছে। 5 জনের পোস্টমর্টম করে দেহ পরিবারেরকে হস্তান্তর করা হয়েছে, বাকি 4টি আন্ডার প্রসেস। 20 জন চিকিৎসাধীন রয়েছে, তার মধ্যে আউট অফ ডেঞ্জার অর্থাৎ স্টেবল রয়েছেন 15, গুরুতর রয়েছেন 4, আর একটু আশঙ্কাজনক আছেন আরো 1। এই জায়গায় আমাদের উদ্ধার কার্য যারা করছেন
এনডিআরএফ এবং আর্মির লোকেরা আরো কয়েকজনের সংখ্যা অল্প হলেও থাকার কথা একটু আগে আমাদের জানিয়েছেন। আমরা চিকিৎসার দায়িত্ব নিচ্ছি এবং আমরা ঘোষণা করছি রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারকে, আবারও বলি, অর্থ দিয়ে মৃত্যুর ক্ষতিপূরণ হয় না, এটা স্বীকার করেও দায়িত্বশীল সরকার তার দায়িত্ব পালনের জন্য অঙ্গীকারবদ্ধ 10 লক্ষ টাকা করে আমরা মৃত পরিবারকে আমরা আর্থিক সাহায্য এবং গুরুতর আহতদেরকে আহতদের সকলকে 1 লক্ষ টাকা করে আমরা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করছি।